ভিডিওটা দেখুন ভাই সাহেব কি বললেন। ধর্মীয় সুড়সুড়ি দিয়ে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে কি করছে, বোকা বানাচ্ছে। ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব আর বেশি পরিমাণ শেয়ার করে আমাদের পাশে থাকুন। পেট্রোলের দামটা 100 টাকা হয়ে গেছে, তারা জেগে উঠে হিন্দুরা জেগে উঠে দেখলো যে গ্যাসের দামটা 1000 টাকা হয়ে গেছে। কারণ হিন্দুরা জেগে ওঠার পর তাদের তো বিশেষ কোনো সুযোগ আমরা পাইনি যে মুসলমানরা 100 টাকায় তেল কিনছে, আমরা হিন্দু হিসেবে 50 টাকায় তেল কিনছি, বা গ্যাসের দামটা মুসলমানরা 1000 টাকায় গ্যাস কিনছে, আমরা হিন্দুরা 500 টাকায় গ্যাস কিনছি, সেটা তো নয়। হিন্দুরা যখন দেখতে পেলো যে ওই হিন্দু জাগরণ করে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে আমাদের পকেট কেটে নেওয়া হচ্ছে, আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারটা 303 থেকে 240-এ নেমে এলো। বিজেপি তখন বুঝলো যে এটা খুব শিওরে সমন। এইরকম একটা অবস্থায় যদি তাদেরকে বছরের পর বছর ক্ষমতায় থাকতে হয়, তাহলে ভোটার তালিকায় কারচুপি তাদের করতেই হবে। শুধুমাত্র ইভিএম কারচুপি করে তারা আর জিততে পারছে না, কারণ ইভিএম কারচুপি 2024-এও তারা করেছিল, কিন্তু তারপরেও দেখা গেল যে 303 ছিল, সেটা 240 হয়ে গেছে। ওরা ভোটার তালিকায় কারচুপি করে জেতার চেষ্টা করলো, মহারাষ্ট্রে তারা জিতলো, কিন্তু সেটা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেললেন, এবং ধরে ফেলার পর বাংলার সাধারণ মানুষকে এবং রাজনৈতিক কর্মীদেরকে, সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে রাজনৈতিক কর্মীদেরকে উনি সচেতন করলেন যে এই ব্যাপারটা যাতে আর না হয়, সেটার জন্য যে এই যে ভোটার তালিকা সংশোধন, সেই ভোটার তালিকা সংশোধনীর সময় যেন সকলে সচেতন থাকে।